আসসালামু আলাইকুম। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ১ মুক্তাগাছা ময়মনসিংহে ২৮ ডিসেম্বর ২০২৩ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে বলা হয়েছে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর জন্য মিটার রিডার কাম মেসেঞ্জার ১ বছর মেয়াদী চুক্তিভিত্তিক এর শূন্য পদে লোকবল নিয়োগ প্যানেল প্রস্তুতির নিমিত্তে ময়মনসিংহ জেলা এবং টাঙ্গাইল জেলার মধুপুর, ধনবাড়ী, গোপালপুর, টাঙ্গাইল, ভুয়াপুর উপজেলার স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থী ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলার প্রকৃত নাগরিকদের নিকট হতে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা থাকা সাপেক্ষে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম মিটার রিডার কাম মেসেঞ্জার, ১ বছর মেয়াদী, এটা চুক্তিভিত্তিক। পদের সংখ্যা 48টি, কম বেশি হতে পারে। বেতন ভাতা পল্লী বিদ্যুৎ সমিতি বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী মাসিক মূল বেতন ১৪,৭০০ টাকা। এছাড়া অন্যান্য ভাতা দেওয়া হবে। বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ২৫। শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অন্যান্য যে মৌলিক গুণাবলীগুলো এগুলো দেখে নেবেন। নিম্নবর্ণিত শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই পূরণ করতে হবে। প্রার্থীর বয়স ৩/১/২০২৪ খ্রিস্টাব্দে ১৮ থেকে ২৫-এর মধ্যে থাকতে হবে। প্রার্থীর বয়স কম বেশি হলে আবেদন গ্রহণযোগ্য হবে না। বয়সের প্রমাণক হিসেবে এসএসসি বা সমমানের সনদ বিবেচিত হবে। সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে যারা সংস্থায় কর্মরত আছেন তাদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীর যোগ্যতা যাচাই মৌখিক পরীক্ষার সময় অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি, অ্যাপ্লিকেশন কপি ও প্রবেশপত্রের সাথে আবেদনে উল্লেখিত তথ্য প্রমাণের জন্য নিম্নোক্ত কাগজাদির সত্যায়িত প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক ফটোকপি সহ মূল কপি প্রদর্শন করতে হবে। যখন ভাইভা হবে তখন সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ। প্রার্থী যে ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন ওয়ার্ডের বাসিন্দা, চেয়ারম্যান, পৌর মেয়র, সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ, স্থানীয় প্রতিনিধি কর্তৃক চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ, সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করলে এনওসি। লিখিত মৌখিক পরীক্ষার সময়সূচি ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির নোটিশ বোর্ডে, এই ওয়েবসাইটে অথবা এই লিঙ্কের মাধ্যমে সরবরাহ করা হবে। আবেদনের সময় যে মোবাইল নম্বরটি দিবেন সেই মোবাইল নম্বরে অবশ্যই একটা SMS যাবে পরীক্ষার আগে। ইম্পর্টেন্টগুলো বলতেছি, অন্যগুলো আপনারা দেখে নিন। নির্বাচিত প্রার্থীকে ১ বছর মেয়াদের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। ১ বছর চুক্তির মেয়াদান্তে প্রথম পক্ষ কর্তৃক দ্বিতীয় পক্ষের বার্ষিক কর্মমূল্যায়ন করা হবে। চুক্তিকালে অর্পিত দায়িত্ব যথাযথ সম্পাদন, বার্ষিক কর্মমূল্যায়ন এবং পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক বিবেচিত হলে চলমান চুক্তির মেয়াদ সমাপ্রান্তে প্রথম পক্ষের ইচ্ছাক্রমে এবং লোকবল প্রয়োজন সাপেক্ষে ন্যূনতম ১-২টি কর্মদিবস বিরতি দিয়ে পল্লী বিদ্যুৎ সমিতি ১-এ পরবর্তী চুক্তি সম্পাদন হতে পারে। তবে চুক্তি সম্পাদিত হলেও প্রথম পক্ষের লোকবল প্রয়োজন না হলে তখন প্রথম পক্ষ কর্তৃক দ্বিতীয় পক্ষের সাথে সম্পাদিত চুক্তিপত্রের শর্ত মোতাবেক সম্পাদিত চুক্তির অবসান ঘটতে পারবেন। তবে কোনোভাবে এই চাকরি স্থায়ী করা হবে না। এই বিষয়টা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন। এবং কিভাবে আবেদন করার পর টাকা পেমেন্ট করবেন এটি হচ্ছে নিয়ম। আবেদন করার পর যখন আবেদন করবেন তখন আবেদনের সাথে ৩০০x৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের সাইন দিতে হবে আবেদনের জন্য নির্ধারিত স্থানে। টাকা প্রেরণের জন্য SMS প্রেরণের নিয়মাবলী, পরীক্ষার ফি প্রদান। SMS-টা পাঠাতে হবে টেলিটক মোবাইল নাম্বারের মাধ্যমে। প্রথমে SMS-এ PBS MYM1 স্পেস ইউজার আইডি সেন্ড দিবেন
1632 নম্বরে, অর্থাৎ যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন একটা ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডি লিখে এক্সাম্পলটা দেওয়া আছে এখানে। দ্বিতীয় এসএমএসটা PBS MYM1 স্পেস ES স্পেস প্রথম যে ইউজার আইডি লিখে একটা এসএমএস সেন্ড করলেন, পরবর্তীতে আপনি একটা পিন পাবেন, সেই পিন নম্বর লিখে সেন্ড করবেন এই নম্বরে 16322, তখন আপনি এরকম একটা মেসেজ, এই হচ্ছে এক্সাম্পল, তখন আপনি কংগ্রেচুলেশন একটা মেসেজ পাবেন যে আপনার টাকাটা পেমেন্ট হয়েছে।